আমরা যদি ৫ই অগাস্টের দিকে তাকাই, ৫ই অগাস্ট বা আমরা যদি জুলাইয়ের মানে সময়টা যদি দেখি, তখন কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা মিছিলে বলেন, প্রত্যেকটা মিটিং এ বলেন বা যেকোনো আন্দোলনের সময় কিন্তু আমরা সবসময় দেখে থাকি নারীদেরকে, মেয়েদেরকে সামনে রাখা হয় এবং মেয়েরা কিন্তু সামনে থাকেও। আমরা দেখেছি। আমরা কিন্তু জুলাইয়ের সময় আপনার হয়তো মনে আছে আপনি তখন কিন্তু বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি ইউকেতে, তখন আমিও ইউকেতে ছিলাম। আমিও অনেক টক শো করেছি। তখন অনেক বাইরের থেকে অনেক ইনফরমেশন গুলো আমরা দেখেছি। এই যে আমরা দেখেছি যে মেয়েরা এমনও হয়েছে, আপনার একটা ছবি কথা আমার মনে আছে যে ২ টো মেয়ে, আ মেয়েটির হাতে সে খুব সম্ভবত লাল মরিচের গুঁড়ো নিয়ে সে ঘুরতো। যে হুম। যে যদি কিনা তাকে ছাত্রলীগ বা পুলিশ যদি তাকে আক্রমণ করতে আসতো, সে যেন এরকম করে দিয়ে দিতে পারে। তো এই ছবিগুলো কিন্তু আমরা মনে আছে, এই ছবিগুলো কিন্তু আমরা দেখেছি। আর নিশ্চয়ই সাধনা মহল আপাও এখানে আছে। আপারও মনে আছে, উনারাও তখন তো এখানে ছিলেন, এই আন্দোলনের সাথে ছিলেন। আমরাও পরে এসে যুক্ত হয়েছি। তো এবং শুধু তাই না, আমরা আরেকটি মেয়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মেয়ের ছবিটা, সেই মেয়ের অনেক ছবি বা গ্রাফিটি কিন্তু এখনো আমাদের অনেক দেয়ালে আছে যে মেয়েটিকে ছাত্রলীগের ছেলেগুলো মারছে। মেয়েটির ব্লিডিং হচ্ছে। ছোটখাটো একটি মেয়ে, একটি লাঠি ধরে এরকম করে দাঁড়িয়ে আছে। হুম, হুম, নিশ্চয়ই হুম। আমি মেয়েটির নাম ভুলে গেছি। সেই ছবিটি। তো আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে আমাদের মেয়েগুলো, এই যে আমাদের এই আম এরা সবসময় ফ্রন্ট লাইনে ছিল। এবং যেকোনো আন্দোলনের সময় আমরা দেখেছি, যেকোনো মিছিলেও কিন্তু আমরা কি দেখি? মেয়েগুলো কিন্তু সামনে দাঁড়ায়। সামনে দাঁড়ালে এটি একটি বেনিফিট আছে। বেনিফিটটা কি জানেন? সেটি বিশেষ করে গত ১৭ বছর আমরা জানি যে আমরা যদি কিনা হেলমেট বাহিনী বলে থাকি, ছাত্রলীগের আক্রমণটা ছেলেদের প্রতি যেরকম হয়, মেয়েরা সামনে থাকলে কিন্তু ছেলেরা কিছুটা হলেও সেফ হতো। বা পুলিশ কিন্তু ছেলেদেরকে ধরতে গেলে মেয়েরা যদি সামনে থাকে, তখন কিন্তু তারা সচরাচর মেয়েদেরকে টপকে ছেলেদেরকে ধরাটা কিছুটা টাফ। যদিও তারা করেছে এই কাজগুলো। কিন্তু আমি হুম। যেটি বলতে চাচ্ছি, মেয়েরা যে এই কাজগুলো করেছে, জুলাই আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিল মেয়েগুলো। মেয়েগুলো অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। এবং আমরা তো দেখেছি ডিবি অফিসে যখন কিনা এই আপনার সমন্বয়কদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, ৭ জনের মধ্যে কিন্তু একজন একটি মেয়েও ছিল। একটি নারীও কিন্তু সেখানে ছিল। তো তারপরে আমরা কি দেখেছি? আন্দোলনের পরে কি হয়েছে? যখন কিনা উম মানে প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, তখন আমরা দেখেছি তাদেরকেও সাইডলাইন করে দেওয়া হয়েছে। আমরা এনসিপিতে দেখেছি, এনসিপিতে খুব ব্রাইট কিছু নারী নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছিলাম। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বা কেউ খুব ভালো, তারা আউটস্পোকেন কিছু মেয়ে। আমরা মনে হচ্ছিল যে আমাদের একটি নতুন এবং সবসময় জেনারেশনের তাদেরকে কিছু। আমরা সামনে রাখতে দেখতাম। যেকোনো টক জি, শোতে বা এবং আমরা কিন্তু মিছিলে। সবসময় দেখেছি যে তাদেরকে কিন্তু সবসময় সামনে রাখা হতো। মিছিলে বলেন বা টক শোতে বলেন বা যেকোনো প্রোগ্রামের দাওয়াতে কিন্তু ওরা ৩ জন গেলে একটি মেয়েকে নিয়ে যেত। কিন্তু আপনি ভোটের রাজনীতিটা এসে দেখেন কি হলো? যখনই কিনা ভোট আপনি আসলো। বড় দলের কথাও বলেন, বিএনপির কথাও বলেন। বিএনপিতে আমরা যেকোনো মিছিলের সামনে কিন্তু আমরা নারীদেরকে অনেকেই দেখি ওদের অনেক ত্যাগ স্বীকার আছে। কিন্তু আপনি দেখেন মনোনয়নের ক্ষেত্রে তাদের কতজন আছে সেখানে। আমি 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 আসছিলাম। আমি সেই কথাটিতে আমি আসলে আসছি। সো আমি এনসিপির কথা বলে শুরু করেছি এই কারণে, কারণ বিএনপি তো একটি পুরনো দল। আমরা ধরেই নিচ্ছি যে তারা নতুন বন্দোবস্তের সাথে নেই। আমি সেভাবে করে নিচ্ছি। তো হুম। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্যান্য দলগুলো বলেন, তারা একটি সেটেলড আইডিওলজিতে বিশ্বাসী। কিন্তু আমরা কি মনে করেছিলাম? ধরেন আমার তো ২ টো ছোট, ছোট বাচ্চা আছে। তারপর আমি ৫ই অগাস্টের আগে, জুলাইতে ৫ই অগাস্টের আগে কেন আমি রাস্তায় নেমেছিলাম? কেন এনসিপির ডাকে, তখন তো এনসিপি ছিল না, এই সমন্বয়ক এই ছেলেগুলোর ডাকে কেন রাস্তায় গিয়েছিলাম? কারণ আমরা চেয়েছি স্বাধীন বাংলাদেশে ৫৪ বছরে আমরা যে প্রকৃত স্বাধীনতা যে পাইনি, সেটি যেন কিছুটা যেন এবার হলেও যেন আমরা পাই। নতুন যে বন্দোবস্তের কথা তারা যেটা বলেছে, সেই বন্দোবস্তগুলো যেন তারা করতে পারে। সে কারণে আমাদের সহযোগিতা দরকার। সহযোগিতা করতেই আমরা গিয়েছিলাম। কিন্তু আমরা কি দেখেছি? যখন কিনা তারা ক্ষমতার লোভ বুঝতে পেরেছে, এটা সব দলের জন্য প্রযোজ্য, তখন তারা আস্তে আস্তে নারীদেরকে সাইডলাইন করে দিয়েছে। আমি একটু একটু করে আসছি। আপনি প্রথমে বলেছেন যে ক্যান্ডিডেটের কথা। আমরা জানি যে আমাদের আমাদের যে সংস্কার, মানে যে এখানে যারা কিনা, এই যে সাধনা মহল আপাই বলছিলেন যে উনি এখানে ছিলেন, উনি সংস্কার কমিশনে উনি ছিলেন, সবসময় গিয়েছেন। ওখানে কিন্তু একটি কথা ছিল যে ৫০ থেকে ১০০ জন ক্যান্ডিডেট হয় নারীদের। তারপর আরেকটি কথা ছিল যে ৫% নারী
নারীকে এখানে ক্যান্ডিডেট করতে হবে। কিন্তু আমরা অন্য ছোট দলগুলোর কথা বাদ দেন। আমরা কি বড় দলে সেটা দেখেছি? আমরা কি বিএনপিতে সেটা দেখেছি? বিএনপি হিমসেলফ, বিএনপি আমার যদি ভুল না হয়ে থাকে, বিএনপি মাত্র 65 জন নারী ক্যান্ডিডেট দিয়েছে। বা না সরি, বিএনপি না, টোটাল নারী ক্যান্ডিডেট হয়েছে কি আমাদের 65 জন। এবং বিএনপি যত নারী ক্যান্ডিডেট দিয়েছে, বিএনপি দিয়েছে 3 পয়েন্ট খুব সম্ভবত 64%। বিএনপিও কিন্তু 5%-এর কোটা পূরণ করেনি। আর সেখানে বিএনপির পরে আমরা চাই কি না চাই, এই মুহূর্তে স্বাধীন, এই মুহূর্তে জামাত হচ্ছে সবচেয়ে বড় শক্তি আমরা দেখতে পাচ্ছি মাঠে বিএনপির পরে। তো তাই যদি হয়ে থাকে, জামাত কি করেছে? একজন ওনারা নারী ক্যান্ডিডেট দেয়নি, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। কিন্তু আপনি যদি দেখেন যে ওনারা কিন্তু ওনাদের পুরুষ ভাইদের জন্য ভোট চাওয়ার জন্য ওনাদের নারী বোনদেরকে কিন্তু ওনারা বাসায় বাসায় পাঠাচ্ছেন। ওনারা কিন্তু ভোটের মাঠে কিন্তু ওনাদের নারীরা কিন্তু ভোট চাইছেন। শুধু নারীরা না, আপনি যদি খেয়াল করে থাকেন, ওনাদের যে আমির আছেন, জামায়াতে ইসলামের আমির, ওনার ওয়াইফ পর্যন্ত ওনার হাজবেন্ডের জন্য কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিন্তু উনি ভোট চেয়েছেন। আমরা কিন্তু সেই ভিডিও, এটা আমার কথা না, এই ভিডিও ফেসবুকে আছে, এই ভিডিও আমরা দেখেছি। তো আপনি নারীদেরকে দিয়ে আপনার জন্য ভোট চাওয়াতে পারবেন, আপনি আপনার সকল কাজগুলো করাতে পারবেন, আপনি ডাকসু নির্বাচন করাতে পারবেন, রাকসু নির্বাচন করাতে পারবেন, আপনি মানুষকে কনভিন্স করাতে পারবেন, বাসায় বাসায় পাঠিয়ে আপনি আপনি ওই ভোটার আইডি কার্ডের নাম চাওয়াতে পারবেন। অথচ আপনার আপনার এই পুরো দলে একজন মাত্র যোগ্য নারী ক্যান্ডিডেট নেই।